সাম্প্রতিক সময়ে ইরান ও ইসরায়েলের মধ্যে ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়েছে। গত 13 জুন ইসরায়েল ইরানের পারমাণবিক ও সামরিক স্থাপনায় ব্যাপক হামলা চালায়, যার নাম ছিল অপারেশন রাইজিং লায়ন। এই হামলায় ইরানের বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ সামরিক নেতা ও বিজ্ঞানী নিহত হয়। এর জবাবে ইরান ইসরায়েলের তেল আবিব ও জেরুজালেম সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে লক্ষাধিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে। এই পাল্টাপাল্টি হামলা শুধু দুই দেশের মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং এটি একটি বৃহত্তর আঞ্চলিক যুদ্ধ এবং নিউক্লিয়ার পারমাণবিক সংঘাতের পরিস্থিতি তৈরি করেছে। কিন্তু জানেন কি ইসরায়েল কেন ইরানে হামলা করল? এই হামলায় কতটা ক্ষয়ক্ষতি এবং এটি কি পারমাণবিক যুদ্ধে রূপ নিতে পারে? এমনকি ইরান ও ইসরায়েলের মধ্যে হওয়া সংঘাত কতদূর গড়াতে পারে সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হবে আজকের পর্বে। তো চলুন শুরু করা যাক। ইসরায়েল ইরানে হামলা চালানোর পেছনে একাধিক কৌশল ও রাজনৈতিক বিষয়কে কারণ হিসেবে উল্লেখ করেছে। প্রথমত, ইরানের পারমাণবিক কর্মসূচি ইসরায়েলের জন্য দীর্ঘদিন ধরেই অস্তিত্বের হুমকি হিসেবে বিবেচিত হয়ে আসছে। আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা 2025 সালে জানিয়েছে যে ইরান উচ্চমাত্রায় ইউরেনিয়াম সনাক্তকরণ ত্বরান্বিত করেছে, যা পারমাণবিক অস্ত্র তৈরির সম্ভাবনা ইঙ্গিত দেয়। ইসরায়েল এই কর্মসূচিকে নির্মূল করার জন্য ইরানে তেহরান, নাতান, খন্দাব এবং খোররামাবাদে পারমাণবিক ও সামরিক স্থাপনায় হামলা চালিয়েছে। এই হামলায় ইরানের রেভলিউশনারি গার্ডের কমান্ডার হোসাইন সালামি, এরোস্পেস ফোর্সের প্রধান আমির আলী, সশস্ত্র বাহিনীর চিফ অফ স্টাফ মোহাম্মদ বাঘেরি এবং পারমাণবিক বিজ্ঞানী ফেরিদুন আব্বাসি ও মোহাম্মদ মেহদি নিহত হন। এর আগে 2024 সালে সিরিয়ার দামেস্কে বিনা উস্কানিতে ইরানি কনসুলেটে হামলা করেছিল ইসরায়েল। তখন তারা এর কারণ হিসাবে বলেছিল ইরান হিজবুল্লাহ, হামাস এবং ইয়েমেনের হুতিদের মতো প্রক্সি গোষ্ঠীর মাধ্যমে ইসরায়েলের বিরুদ্ধে পরোক্ষ যুদ্ধ চালাচ্ছে। এই গোষ্ঠীগুলোর পিছনে ইরানের আর্থিক ও সামরিক সমর্থন ইসরায়েলের নিরাপত্তার জন্য হুমকি। তখন দামেস্কের কনসুলেটে হামলার প্রতিশোধ নিতে ইরান ও ইসরায়েলে হামলা চালিয়েছিল। সেই থেকে দুই দেশের মধ্যে সামরিক সংঘাতের সূত্রপাত হয়। তবে সাম্প্রতিক সময়ে ইরানে ইসরায়েলে হামলার অন্যতম কারণ হলো কয়েকদিন আগে ইরান দাবি করেছিল যে তারা ইসরায়েলের পারমাণবিক কর্মসূচির গোপন নথি সংগ্রহ করেছে এবং তা অচিরেই প্রকাশ করবে। ইরানের সেই হুমকির কারণে ইসরায়েল আক্রমণাত্মক পদক্ষেপ নেয়। অথচ এই একই ধরনের কাজ ইসরায়েল বছরের পর বছর ধরে ইরানের বিপক্ষে করে যাচ্ছে। ইসরায়েলের মনোভাব হলো তারা সবার আগে হামলা চালাবে, এরপর প্রতিপক্ষ যদি পাল্টা হামলা চালায় তাহলে বলবে এই জন্যই আমরা আগে হামলা করেছিলাম, যা একটি ভিত্তিহীন মন্তব্য। এইভাবেই মধ্যপ্রাচ্যে সন্ত্রাস দমনের নামে ইসরায়েল নিজেই বিশ্বের সবচেয়ে বড় সন্ত্রাসীতে পরিণত হয়েছে। আন্তর্জাতিক নিয়মের তোয়াক্কা না করে ইরানের সার্বভৌম লঙ্ঘন করে হামলা চালানোর জন্য চীন ছাড়া বিশ্বের অন্য কোনো দেশ প্রকাশ্যে নিন্দা জানায়নি। অন্যদিকে যুক্তরাষ্ট্র ইসরায়েলের হামলার সমালোচনা করার বদলে বরাবরের মতো ইসরায়েলকে পরোক্ষ সমর্থন দিচ্ছে। এর পেছনের মূল কারণ হলো ইরানের পারমাণবিক অস্ত্র তৈরির সম্ভাবনা যুক্তরাষ্ট্রের জন্য উদ্বেগের বিষয়, কারণ এটি মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের আধিপত্য নষ্ট করতে পারে। দ্বিতীয়ত, ইরানের সাথে পারমাণবিক চুক্তি নিয়ে যুক্তরাষ্ট্রের আলোচনা বরাবর ব্যর্থ হয়েছে। ট্রাম্প দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হবার পর ভেবেছিল যে ইরানের সাথে পারমাণবিক চুক্তি করে সে ইতিহাসের পাতায় জায়গা করে নেবে, কিন্তু বরাবরের মতোই ব্যর্থ হয়ে ট্রাম্পের প্রশাসন এই আলোচনা থেকেই পিছু হটে এবং ইরানের বিরুদ্ধে কঠোর অবস্থান নেয়। এছাড়া যুক্তরাষ্ট্র ইসরায়েলকে থার্ড ক্ষেপণাস্ত্র, প্রতিরক্ষা ব্যবস্থা এবং গোয়েন্দা তথ্য সরবরাহ করে ইরানের পাল্টা হামলা থেকে সুরক্ষা দিয়েছে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানিয়েছে যুক্তরাষ্ট্রের প্রাথমিক লক্ষ্য মধ্যপ্রাচ্যে আমেরিকান সামরিক ঘাঁটির নিরাপত্তা নিশ্চিত করা। সেই কারণে তারা ইসরায়েলকে বরাবরের মতোই সহায়তা করে যাচ্ছে। ইরান 13 জুন রাতে ইসরায়েলের বিভিন্ন অঞ্চলে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা শুরু করে। ইরানের বিপ্লবী গার্ড জানিয়েছে তারা কয়েক দফায় হামলা চালিয়েছে, কিন্তু হামলা এখনও শেষ হয়নি। ইরান দাবি করেছে যে তারা ইসরায়েলের বিভিন্ন লক্ষ্যবস্তু যেমন সামরিক ও পারমাণবিক ঘাঁটিগুলোকে টার্গেট করেছে। ইসরায়েলের আয়রন ডোমের মতো উন্নত প্রতিরক্ষা ব্যবস্থা অধিকাংশ ক্ষেপণাস্ত্র ও ড্রোন মাটিতে পড়ার আগেই ধ্বংস করে দিয়েছে। অন্যদিকে ইরান জানিয়েছে তারা আরও হামলার জন্য প্রস্তুত রয়েছে, তবে এই হামলা অব্যাহত থাকতে পারে। ইরান বরাবরই দাবি করে আসছে যে তাদের পারমাণবিক কর্মসূচি বিদ্যুৎ উৎপাদনের মতো শান্তিপূর্ণ কাজে ব্যবহৃত করা হয়। বাস্তবেও ইরানের পারমাণবিক অস্ত্র থাকার কোনো নিশ্চিত প্রমাণ নেই। তবে আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থা এবং পশ্চিমা গোয়েন্দা সংস্থাগুলোর প্রতিবেদন অনুযায়ী ইরান উচ্চমাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধকরণে অগ্রসর হয়েছে, যা পারমাণবিক অস্ত্র তৈরির কাজে ব্যবহৃত হতে পারে। ইরানের পারমাণবিক স্থাপনাগুলো ভূগর্ভে অবস্থিত
যা হামলার মাধ্যমে সম্পূর্ণ ধ্বংস করা সম্ভব নয়। বিশ্লেষকদের মতে ইরান এখনও পারমাণবিক অস্ত্র তৈরি করেনি, তবে তারা প্রযুক্তিগত সক্ষমতার কাছাকাছি পৌঁছে গেছে। এই বিষয়টি নিয়ে ইরানকে চাপে রেখে উল্টো ইসরায়েল আর যুক্তরাষ্ট্র মিলে মধ্যপ্রাচ্যে ভয়াবহ সংঘাত ডেকে আনছে। অথচ ইসরায়েলের নিজের কাছেই পারমাণবিক অস্ত্র আছে, কিন্তু তারা এটি আনুষ্ঠানিকভাবে স্বীকার করে না। যাদের কাছে পারমাণবিক অস্ত্র থাকাটা পৃথিবীর জন্য সবচেয়ে অনিরাপদ, তারা হলো ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র। অথচ এদের মনোভাব হলো যুক্তরাষ্ট্র ইসরায়েল পারমাণবিক সক্ষমতা অর্জন করলে তা হবে বিশ্ব শান্তির জন্য, কিন্তু ইরান পারমাণবিক সক্ষমতা অর্জন করলে তা বিশ্বে সন্ত্রাসবাদ ছড়াবে। পশ্চিমাদের এইরকম দ্বিমুখী নীতির কারণেই বর্তমান বিশ্বের অধিকাংশ যুদ্ধ আর সংঘাত তৈরি হয়েছে। ইরান এবং ইসরায়েলের সংঘাতের ভবিষ্যৎ অত্যন্ত উদ্বেগজনক। এটি একটি বৃহত্তর আঞ্চলিক যুদ্ধের রূপ নিতে পারে, যার মধ্যে পারমাণবিক সংঘাতের সম্ভাবনা অনেকটাই বেশি। ইরান ইসরায়েলের সাম্প্রতিক হামলার জবাবে তারা তীব্র পদক্ষেপ নিচ্ছে। তারা ইসরায়েলের পারমাণবিক স্থাপনা বা অর্থনৈতিক কাঠামোতে লক্ষ্য করেছে, যা ইসরায়েলকে পারমাণবিক অস্ত্র ব্যবহারে উৎসাহিত করতে পারে। ইরানের মিত্র হিজবুল্লাহ, হুতি এবং ইরাকি মিলিশিয়ারা একত্রে সংঘাতে জড়াতে পারে। অন্যদিকে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য এবং জর্ডান ইসরায়েলের সমর্থনে। রাশিয়া ও চীনের অবস্থানও এই সংঘাতকে বিশ্বব্যাপী ভিন্ন মাত্রা দিতে পারে। ইরান যদি সত্যি পারমাণবিক অস্ত্রের দ্বার প্রান্তে পৌঁছে যায় বা ইসরায়েলের পারমাণবিক স্থাপনায় হামলা করে, তবে এই সংঘাত পারমাণবিক পর্যায়ে যেতে বাধ্য। কিছুদিন আগে ইরান বলেছিল, আমরা প্রস্তুত। তাদের এই বার্তা পারমাণবিক যুদ্ধের আশঙ্কা আরও বাড়িয়ে দিয়েছে। ইরান দাবি করেছে যে তারা ইসরায়েলের পারমাণবিক কর্মসূচির হাজার হাজার গোপন নথি সংগ্রহ করেছে, যাকে তারা ইতিহাসের বৃহত্তম গোয়েন্দা অভিযান বলে অভিহিত করেছে। এই নথি প্রকাশের হুমকি ইসরায়েলের উপর মানসিক চাপ সৃষ্টি করেছে, যা এই সংঘাতকে আরও জটিল করে তুলতে পারে। ইরান ইসরায়েলের সংঘাত একটি দীর্ঘমেয়াদী চলমান প্রক্রিয়া, তাই এই উত্তেজনার ভবিষ্যৎ কী হতে পারে বিশ্লেষকেরা আগে থেকেই তা কোনোভাবে আঁচ করতে পারছেন না। ইসরায়েল যতবার ইরানকে আক্রমণ করেছে, ততবারই ইরানের গুরুত্বপূর্ণ সামরিক ও বেসামরিক ব্যক্তিদের হত্যা করা সহ কৌশলগত অবকাঠামোতে আঘাত করেছে। এমনকি 2024 সালে এপ্রিলে ইরান ইসরায়েলে পাল্টা হামলা চালানোর আগে যুক্তরাষ্ট্রের মাধ্যমে ইসরায়েলকে পরোক্ষভাবে সতর্ক করেছিল। সেই সময় ইরানের পররাষ্ট্রমন্ত্রী হুসাইন আমির আবদুল্লাহ জানিয়েছিলেন, তারা মার্কিন যুক্তরাষ্ট্রকে আগেই বলেছিল যে ইরান সীমিত ও আত্মরক্ষামূলক হামলা করবে। সত্যিকার অর্থে ইরান চাইলে ইসরায়েলের খুব বেশি ক্ষতি করতে পারে না, কারণ ইসরায়েলের রয়েছে বিশ্বসেরা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, ক্ষেপণাস্ত্র, হামলা প্রতিহত করা ইসরায়েলি প্রযুক্তি, আধুনিক আয়রন ডোম। তবে আয়রন ডোমের সাথে আয়রন বিম, প্যাট্রিয়ট সিস্টেম, ডেভিড স্লিং, অ্যারো 2, অ্যারো 3-র মতো আরও বেশ কিছু প্রযুক্তি মিলে ইসরায়েলের পূর্ণাঙ্গ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে উঠেছে। পৃথিবীর অন্য কোনো দেশের এই ধরনের প্রতিরক্ষা ব্যবস্থা নেই। আর সেই কারণে রকেট, সাধারণ মিসাইল, ক্রুজ মিসাইল বা ব্যালিস্টিক মিসাইলের মতো সকল ধরনের ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালিয়েও ইসরায়েলের তেমন কোনো ক্ষতি করা যায় না। ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম সম্পর্কে বিস্তারিত জানতে চাইলে কমেন্ট করে জানাতে পারেন।